আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকে আপনারা মাইন্ড করতে পারেন, অনেকের কাছে অনেক তিতা লাগতে পারে, কিন্তু বিষয়টা খুবই সত্য এবং বাস্তব। সেটা হচ্ছে যে আপনার জীবনে চলার পথে পড়ালেখা করার করেন, চাকরি করেন, যাই করেন না কেন, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে আপনার ব্যবহার কেমন, আপনার ম্যানার কেমন, ব্যবহার কেমন, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আপনার জীবনে। আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে যে তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মকর্তা যারা আছেন, তাদের ব্যবহার প্রথম বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা থেকে অনেক খারাপ আর কি। মানে শ্রেণী যত নিচে যায় আপনার ব্যবহার হইতেছে তত খারাপের পর্যায়ে যায় বাংলাদেশে। এটা অনেক ক্ষেত্রে আমি ডিল করছি, যেমন আমার ইউনিভার্সিটিতে, ও বাবা রে বাবা, বাংলাদেশে আমার আগের ইউনিভার্সিটিতে এই যে তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের সাথে যখন যা নানান প্রবলেম, রেজাল্ট হচ্ছে না কেন, ওইটা হচ্ছে না কেন, এইটা হচ্ছে না কেন, এগুলো যখন কথা বলতে হইতো, বাপরে বাপ। তারপর পঞ্চম শ্রেণীর কর্মকর্তা যারা, আমার মতে পঞ্চম শ্রেণীর কর্মকর্তা রিক্সাওয়ালা। আমি সারা জীবন সবচেয়ে বেশি সম্মান করছি বাংলাদেশের রিক্সাওয়ালাদেরকে। কারণ জীবনের অর্ধেক সময় বাংলাদেশে যখন ছিলাম রিক্সাতেই কাটাইতে হয়েছে। তো এই রিক্সা আমার খুব প্রিয় একটা যানবাহন, সারা জীবনই থাকবে। তো এই রিক্সাতে রিক্সাওয়ালা একটা, আপনি মনে করেন পরীক্ষা দিতে যাবেন, একটা ভাইবা দিতে যাবেন, একটা রিক্সাওয়ালার ব্যবহার আপনার মনটা খারাপ করে দিতে পারে, আপনার পুরো দিনটা খারাপ করে দিতে পারে, জাস্ট ব্যবহারের কারণে। কিছু কিছু রিক্সাওয়ালা অনেক ভালো, আর কিছু কিছু মানে আপনি চিন্তাও করতে পারবেন না, মানে কেমন ব্যবহার করে জানি, একটা আজব, মানে খুব রাগ। বাংলাদেশের মানুষের রাগ জিনিসটা আসলে সবারই খুবই একটা বড় ক্রাইসিস, যে আমরা খুব সহজে রাগ করতে পছন্দ করি। বিদেশে একটা জিনিস আমার কাছে খুবই আমি কমফোর্ট ফিল করি, সেটা যখন আমি বাহিরে কোনো একটা দরকারে কারোর সাথে কথা বলতে চাই, এইটা মানে ওদের ব্যবহার দেখে আপনার প্রথমে মন ভালো হয়ে যাবে, ভয় লাগবে না। আমি বাংলাদেশে কোনো কারোর সাথে কোনো কথা বলতে গেলে আমি প্রথমে আমার চোখ দিয়ে পানি আসার মতন অবস্থা হয়ে যায়। আমি খুব ভয় পাই, কারণ তাদের ব্যবহার আসলে আমি কখনো ক্যাচ করতে পারি না, সত্যি কথা যদি বলি। আর এখানে কার সাথে কথা বলতে গেলে আপনার এমনিতেই মন প্রথমেই নরম হয়ে যাবে তাদের ব্যবহারের জন্য। এত সুন্দর করে সবচেয়ে সুন্দর, মানে এত সুন্দর করে কথা বলে তারা, আপনার খুব ইজি হয়ে যায়, কমিউনিকেশনটা খুব ইজি হয়ে যায়। তার উপর আরেকটা বেসিক স্কিল, সেটা যে আপনি যখন জিজ্ঞেস করবেন, কাউকে কিছু জিজ্ঞেস করতে যাবেন, যে আপনার একটা জিনিস জানার আছে, আপনি ধরলেন কারো কাছে একটা টাকা পান, কিছু টাকা পান, বা আপনি ব্যাংকে আপনার এত টাকা আপনি ডিপোজিট করতে চান, বা এরকম কিছু একটা ঘটনা। তো আপনি যদি ব্যাংকে যাই প্রথমে বলেন আমার 3 লক্ষ টাকা ডিপোজিট করতে হবে, এটা যদি আপনি প্রথমেই বলে দেন, প্রথমে এইটাই বলে শুরু করেন, তাইলে আসলে হইল না। আপনার শুরু করতে হবে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, তারপরে আপনার জন্ম কবে, সব শুরু থেকে বলতে হবে। মানে আপনার পরিচয় প্রথমে দিয়ে তারপরে কি আপনার আসলে কি কোয়েশ্চেন সেটা বলতে হবে, আরো অনেক পর্ব, অনেক স্টেপ পার করে তারপরে বলতে হবে। এবং সারাদিন আপনি যেখানেই যাবেন সেই শুরু থেকে বলতে হবে, আপনি কখনোই মাঝখান থেকে শুরু করতে পারবেন না। এটা হচ্ছে বিদেশের সিস্টেম, তারা সব জানে, সব রেকর্ড আছে, বাট তবুও আপনার শুরু করতে হবে আপনার নাম দিয়ে, আপনি মানুষ নাকি গরু ছাগল, এটা আপনার প্রথমে বলতে হবে। আমি যদি আসলে সবকিছু একসাথে করে বলতে চাই, তাহলে সেটা আসলে ব্যবহার। ব্যবহার মানে আমাদের শিখতে হবে আসলে কোথায় কিভাবে কথা বলা উচিত, সেটা আসলে একটা বিরাট বড় স্কিল। তো আমার মনে হয় ইটস হাই টাইম উই শুড গ্র্যাব ইট।